হ্যালো, আজ স্যাটারডে। কোনো কাজ আমি রাখিনি। কেন রাখিনি সেটা পরের নয় নেক্সট ব্লগে বলবো। তবে হ্যাঁ, পুরো যে কাজমুক্ত সেটা নয়। আমার খুব প্রিয়, আর এখন শীত পড়ে গেছে, তো কালকে যেরকম বলেছিলাম যে আগের একটা ছোট্ট মিনি ব্লগ যেটা দিলাম সেটাতে বলেছিলাম যে দুধ আনিয়েছি, তো দুধ দিয়ে পায়েস আমাকে করতে হবে। তো আমি ভাবছি যে সকাল সকাল পায়েসটা করে ফেলি। আজকে যেহেতু আবার নিরামিষ, ঠান্ডা হলে আমিও খেতে পারবো, সবাই খেতে পারবে, বিশেষ করে আমি। আচ্ছা, আমি যেটা ব্যবহার করি এই মিল্কটা, কাউ মিল্কটা, এটা তোমরা ব্লিঙ্কিট বা স্পেন্সার এরকম প্ল্যাটফর্ম থেকে তোমরা পেয়ে যাবে। এই কাউ মিল্কটা আমি মার্কেটে দেখি না। পিঠে, পায়েস এবং ঘরের খাওয়ার জন্য ভীষণ ভালো, তোমরা এটা ব্যবহার করতে পারো। আমি এরকম 3টে প্যাকেট নিয়ে নিয়েছি। জানি না গুড়ে কতটা কোলাতে পারবো, দেখা যাক কি হয়। আর গুড়টা আমাকে কতটা অথেন্টিক দিয়েছে আমি সেটাও বুঝতে পারিনি। আমাকে অনেক রকম গুড় টেস্ট করিয়েছে। আমি সেই ঢোক গেলার সময় যে একটা সুন্দর স্মেল, নলেন গুড়ের যে ব্যাপারটা থাকে, ওটা আমি কোনোটাতেই পেলাম না। আর পাটালি হয় সবসময় একটু নরম ধরনের, ভালো পাটালি, মানে মাথায় ছুঁড়লে মাথা ফেটে যাবে সেরকম পাটালি যেগুলো আমরা ন্যাচারালি দেখে থাকি, পাটালি ওরকম হয় না, পাটালিটা নরম হয়। এতদিন গত বছর অবধি আমি অফিস গেছি, বাঁকুড়ার থেকে বা জয়নগর থেকে এইসব জায়গা থেকে আমি পাটালি আনাতাম, খুব ভালো পাটালি, আর এত ভালো হতো পিঠে পায়েস। তো ব্যাপারটা এখন সেটা তো হচ্ছে না, এখন লোকাল থেকেই যা বলে তাই নিতে হবে। তো ছোট্ট মতন একটা গুড় আনিয়েছি, দেখি আগে খেয়ে কেমন হয়, তারপরে না হয় বেশি করে আনানো যাবে। তো চলো দেখা যাক। আগে দুধটা কড়াইতে ঢালি, কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি চাল নিয়েছি যতটা, তার মধ্যে আমি একটু আমলের ঘিকে মাখিয়ে নেব, ঘি দিয়ে মাখিয়ে নেব। এটা অবশ্য চিনি দিয়ে যদি করো তাহলে জিনিসটা আমলের এরকম ঘি ফি দিয়ে তোমরা যে কোনো ঘি ব্যবহার করতে পারো, যে মাখালে একটা খুব সুন্দর স্মেল বেরোয়। তো আমি আজকে গুড়ের পায়েস করছি, দরকার পড়তো না, জানি না গুড়টা কিরকম, তবু আমি একটু মাখিয়ে নেব। তো মাখিয়ে নেব এক চামচ দিয়ে। পায়েস অলমোস্ট আমার রেডি। কালারটা কতটা বুঝতে পারছো জানি না। অনেকে তেজপাতা দেয়, আমি তেজপাতা কোনোদিনই দেই না। সামান্য একটু এলাচকে ছেঁকে, মানে জাস্ট গ্যাসের পাশে গরম করে সেটা যাতে একটু মুচমুচে হয়, তারপরে একটু কিছু দিয়ে থেতলে তারপরে তার দানাগুলো আমি দেই, তাতে আমার কাছে ভালো সেন্ট লাগে। তো এটা গুড়ের পায়েস। এটা বলবো সরাসরি গুড় দিলে কেটে যেতে পারে, তার আগে 2 চামচ চিনি দিয়ে নেবে। তো অল্পই চিনি দিয়ে নেবে যাতে গুড়টা দেওয়ার সাথে সাথে কেটে না যায়, এই হলো ব্যাপার। তো এখন নামানোর সময় হয়ে গেছে, নামিয়ে দিই।